এই যে হুট করে ড্রোন উড়িয়ে ফেলা ছেলেটি সবে তার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করেছেন। হাতের ড্রোনটি বাজারের কোনো দামি ব্র্যান্ডের নয়, বরং নিজেদের তৈরি। তাদের এই ল্যাবে রজনীকান্তের বিখ্যাত রোবট সিনেমার চিট্টি না থাকলেও নিজেদের উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে তৈরি করেন মাঠ পর্যায়ে কাজ করার নানান ধরনের রোবট। সত্যি কথা বলতে এটা অ্যাকচুয়ালি আমার ড্রিম, যে আমি রোবট নিয়ে কাজ করতে পারছি, রোবট নিয়ে শিখতে পারছি, নতুন নতুন ইনোভেশন সম্পর্কে জানতে পারছি। বিভিন্ন মুভিতে দেখি যে হাত পা চালিয়ে রোবট চলছে, প্লেন চলছে, কী রকম করে কাজ করছে, ওই থেকে আমাদের আগ্রহ তৈরি হয়েছে আমরা নিজেরা বানাই। রোবট সম্পর্কে মানুষের প্রথাগত ধারণাকে দূর করতে ও বিজ্ঞানকে মানুষের কাছে আরও পৌঁছে দিতেই 2016 সালে একদল তরুণ মিলে তৈরি করেছিল টিম অ্যাটলাস, বাংলাদেশের একটি রোবোটিক্স গবেষণা দল, যারা কাজ করছেন রোবোটিক্স ওয়ার্কশপ, রোবোটিক্স লার্নিং প্রোগ্রাম এবং ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন সহ বিভিন্ন প্রকল্প নিয়ে। আমাদের দেশের যে সকল সেক্টরগুলোতে আসলে সবথেকে বেশি লোকবল প্রয়োজন, সাথে সাথে প্রযুক্তির উন্নয়নটা যেখানে বেশি প্রয়োজন, আমাদের দলে কিন্তু আর্টস, সায়েন্স অ্যান্ড কমার্স সব জায়গা থেকেই মেম্বার আছে। ইভেন শুধু যে কলেজের মেম্বার, ভার্সিটি মেম্বার এরকম না, বাচ্চারাও এসে শিখতে যাচ্ছে। শুরুর দিকে নানান প্রতিকূলতার সম্মুখীন হলেও তাদের কাজের স্বীকৃতি হিসেবে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড সহ পেয়েছেন বেশ কিছু সম্মাননা। বিজ্ঞান খুব কঠিন কিছু নয়, বরং দৈনন্দিন জীবনের অংশ। দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের দরবারে প্রযুক্তির এক নতুন বিপ্লব তুলে ধরাই লক্ষ্য এই তরুণদের। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।